রাধে রাধে, শুভ সকাল সবাইকে, আমার দুষ্ট মিষ্টি সব বন্ধুবান্ধবদের। দেখো না, আজকে একটা কি সুন্দর মিষ্টি সকাল, তাই না? কি সুন্দর ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, কতটাই না ভালো লাগছে। তো দেখো, বৃষ্টির জন্য জানো তো রাত্রেবেলাও ঘরে যেতে পারলাম না। ভাবলাম সকাল সকাল চলে যাব, কিন্তু তাও হয়ে উঠলো না। তো আমার আর যাওয়া হলো না আর কি আজকে ঘরে। আজকে আবার সারাটা দিন হয়তো এখানেই থাকতে হবে। তো আমার এই ভাইটাকে দেখছো তো তোমরা, হয়তো অনেকগুলো ভিডিওতে এই ভাইটাকে দেখেছো। আমার এই ভাইটা কিন্তু একটু অ্যাবনর্মাল আর কি, বুঝতে পারলে তো? ও একটু কম বুঝে। তো যাই হোক, ভাইটার পরিচয় তো দিয়ে দিলাম। তারপরে আমি কি করলাম, যেহেতু থাকবো ভাবলাম না স্নান টান করে একটু ঠাকুরটা দিয়ে দিই। অনেক দিন ধরে ঠাকুরের সেবা দিতে পারছি না ভালো মতো, মনটাও খারাপ হয়ে গেছে। তো আজকে তার জন্য ঠাকুমার ঘরে এই যে সুন্দর করে ঠাকুরটা দিয়ে দিলাম। ঠাকুর দিয়েই জানো তো একটা ডিউটি পড়ে গেল আমার। কি জানো, এই যে চাউলের গুঁড়ো করব। সব কাকারা বললো নাকি যে পিঠে খাবে, কি আর করা যায়। তো আজকে এই যে তার জন্য একদম ঠাকুর দিয়ে এসে বসে পড়লাম, পিঠে গুঁড়া করে নিচ্ছি মিক্সিতে। দেখো না, ব্লগ তো নিয়ে চলে আসলাম, কিন্তু তোমাদের সবাইকে আর ওয়েলকামেই করা হলো না। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল ব্লগ। যারা আমার পুরনো ভিউয়ার্স, তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন ভিউয়ার্স আমার, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর এই দিদিভাইটার পাশে থেকেও কিন্তু তোমরা সব সময়, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানো তো আমার তরফ থেকে। তো দেখো না, দুপুরে রান্না হয়ে যাচ্ছে। আমার সেই দুই কাকি মিলে রান্না বাড়া করে নিচ্ছে। তো আজকে ডিম বানানো হয়েছে, ডাল আর ডালের বড়া। তারপরে খেয়ে দিয়ে এই যে সবাই রেস্ট করে নিচ্ছি। রেস্ট করে তারপরে চলে যাব সেই পিঠের জন্য রেডি করতে। নতুন কাকিকে সঙ্গে করে নিয়ে এই যে পিঠে বানাতে বসে গেলাম। কিন্তু নতুন কাকি যে এমন একটা ঘটনা করে দেবে তা কিন্তু একদমই ধারণার বাইরে ছিল, জানো তো। মানে ভাবতেও পারিনি যে এমন একটা কাণ্ড করবে। তো কি হয়েছে না হয়েছে পুরোটা ভিডিও দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা অবশ্যই দেখো। তো দেখো, কাকি এদিকে এই যে আমরা কিন্তু সবাই সিদ্ধ পিঠা খেতে খুব ভালোবাসি। তো তার জন্য সবার জন্য সেই সিদ্ধ পিঠা তৈরি করা হচ্ছে। তো সিদ্ধ পিঠা তো ঠিক আছে, কিন্তু এদিকে নতুন কাকি যে কি পিঠা তৈরি করবে সেটা তো আমরা ভাবতেই পারিনি। দেখো, সবাই মিলে কত আনন্দ ফুর্তি করছি, আর এদিকে যে নতুন কাকি মনে মনে একটা গন্ডগোল পাকাচ্ছে সেটা তো আমরা ভাবতেই পারিনি। তো কি করলো সেটাই তোমরা ভিডিওটা দেখো, অবশ্যই বুঝে যাবে। আর আশা করি তোমরাও খুব মজা করবে। তো দেখো না, যখন পিঠেগুলা তৈরি হয়ে গেল না, তো এগুলা কিন্তু তোমরা ভুলেও ভেবো না যে এটা নারকেল, এটা কিন্তু মরিচের গুঁড়া। আমার বর আর আমার ছোট কাকাকে, মানে আমার ছোট কাকিরই হাজব্যান্ডকে খাওয়াবে। তো বুঝতে পারলে তো কি আজকে হবে গন্ডগোল সেই পিঠা খেয়ে। তো আমাদের নতুন কাকিও কিন্তু আমাদেরই মতন একদম ফুর্তি করতে ভীষণ ভালোবাসে, জানো তো। তো এই আর কি ভেবেছিলাম, কি জানি নতুন কাকি কেমনই বা হয়, কিন্তু না, দেখলাম ঠিক আমাদেরই মতো ফুর্তি করতে খুব ভালোবাসে, খুব আনন্দ করে। তো এটা তো একটা মজাদার বিষয়, তাই না? তাই আমরাও সঙ্গে করে জয়েন হয়ে গেলাম। তো এই যে দেখো, দুইটা মরিচের গুঁড়ার পিঠে তো সবের জন্যই বাড়া হয়েছে, আর একটা প্লেটে শুধু মরিচের গুঁড়োর পিঠা নেওয়া হয়েছে। এখন কাকিয়ে বলল, নতুন কাকিয়ে আর কি বলল, আমি দেব না, সেই আমার 2 নম্বর কাকিকে বলল তুমি গিয়ে দিয়ে আসো। তো আমার ছোট কাকা, মানে আমার নতুন কাকির বর, এতটাই মোবাইলে ব্যস্ত গেম খেলাতে, মানে
পিঠার দিকে দেখছেই না। আর আমারকে বরকে দেওয়ার সঙ্গে সঙ্গে বর কিন্তু বুঝে গেল, তো আমি চোখ টিপ মেরে দিলাম, চুপচাপ হয়ে যাও। তো যখন দেখলো যে ছোট কাকা পুরো মোবাইলে ব্যস্ত, তখন আমার 4 নম্বর কাকি এসে বলল, দাও আমি খাইয়ে দেব তোমাকে, বলে খাইয়ে দিচ্ছে। তো প্রথম কামড়ে কিন্তু কাকু একদমই বুঝতে পারিনি, তারপরে যখন সেকেন্ড কামড়টা দিল, দেখো না তোমরা, খুব মজা পাবে। তোমার বউ বানাইছে। দেখলে তো কি ফুর্তিটাই না করলাম। তো ছোট কাকা কিন্তু 4 নম্বর কাকিকে প্রচুর চেষ্টা করলো সেই মরিচের গুঁড়ার পিঠে খাওয়াবে, কিন্তু পারলো না। কি আনন্দটাই না করছি। এখন হলো আমার সেই 4 নম্বর কাকির বরের বাড়ি। তো এই যে দিয়ে দিলাম পিঠে। পিঠে খেয়ে তো খুব মজা করলাম। এখন তোমরা হয়তো ভাবছো যে এই বস্তাটার মধ্যে কি হয়তো চাউল হবে বা রেশন টেশন হবে, তাই না? কিন্তু একদমই না, এটা কিন্তু ভুল ধারণা। এটা কি তোমরাও দেখো, তোমরাও অবাক হয়ে যাবে যে এটার মধ্যে কি এমন একটা জিনিস থাকতে পারে। তো দেখো, আমার 2 নম্বর কাকার ছেলে ঢুকে বসে আছে। যেহেতু আমার বর ওদের জিজু বলল কি, জিজু আমি চাউলের বস্তা আমাকে নিয়ে টানো। তো কি করবে, এই যে সেই টানছে। তো দেখলে তো আজকে কি মজাটাই না করছি আমরা সবাই মিলে। এমন মজা কিন্তু এখন খুব কমই দেখতে পাওয়া যায়, তাই না? তো এত ছোট ছোট শালাশালি কারই বা থাকে আজকাল যুগে বলো তো? কিন্তু আমার বরের কপাল ভালো, দেখো না ওদেরকে নিয়ে কি না আনন্দটা করছে। ও আমার মানে 3 নম্বর কাকার ছেলে, আর ও বস্তার থেকে বেরোচ্ছেই না। ওর বলে এখানে খুব ভালো লাগছে। এটা নিয়ে আমরা যা হাসাহাসি করছি, তারপরে না পারতে গিয়ে আমার কাকিয়ে সেই ভাইটাকে ঘুম পাড়িয়ে দিল, বলল কি ঘুমো। তারপরে যখন একটু গরম লাগলো, তারপরে আর কি আমার বরে ওই যে ওকে দেখো চাউলের বস্তার মতো ঢালছে। কি যে একটা মানে সময়, এত একটা আনন্দ ফুর্তি করছি আমরা না, এই সময়গুলো কিন্তু আর ঘুরে পাবো না, তাই না? তো যাই হোক, অনেক আনন্দ করলাম। তারপরে সেই ঠাকুমাদেরকে দিয়ে দিলাম পিঠা, বললাম কেমন হয়েছে খেতে, বল ভালো হয়েছে। তো আজকে সারাদিন যা যা করলাম তোমাদের সঙ্গে কিন্তু সবটাই শেয়ার করলাম। আশা করি তোমরাও অনেক আনন্দ করেছো, ফুর্তি করেছো। তো আজকের মতো ব্লগটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, তাই না? তো আজকের মতো বন্ধুরা, তোমাদের সবাইকে রাধে রাধে। আবার তোমাদের কাছে চলে আসবো আরেকটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা অবশ্যই আমার সাপোর্ট করবে। আর আমাকে যদি